বর্তমান সময়ে দেশ জুড়ে বারংবার হিন্দু মুসলিমদের মধ্যে বিভিন্ন সাম্প্রদায়িক টানাপোড়েনের ঘটনা সামনে এসেছে। যদিও সেই সমস্ত বিচ্ছিন্ন কিছু ঘটনাকে দূরে সরিয়ে রেখে এই দেশ বারবার জাতি, ধর্ম, বর্ণের বাধাকে টপকে সম্প্রীতির বন্ধনে সবাইকে আবদ্ধ করেছে। এবার ঠিক সেই চিত্রই ফের একবার প্রকাশ্যে এলো রাম মন্দিরের সৌজন্যে। এমনিতেই সাম্প্রতিক সময়ে সমগ্র দেশের মধ্যেই আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে এই মন্দির। নির্মাণ কাজ থেকে শুরু করে মন্দিরের আয়তন এবং অসাধারণ সব শিল্পকর্ম অবাক করেছে প্রত্যেককেই। একটা কথা জানলে অবাক হয়ে যাবেন যে রাম মন্দিরে ভগবান রামের যে মূর্তি প্রতিষ্ঠা করা হবে, সেই মূর্তি তৈরি করেছেন পশ্চিমবঙ্গের উত্তর 24 পরগনার দুই শিল্পী। সব থেকে উল্লেখযোগ্য বিষয় হলো ধর্মের দিক থেকে তারা মুসলিম, অর্থাৎ ধর্মীয় বেড়াজালকে টপকে রাম মন্দির তৈরি করে ফেলল এক অনবদ্য নজির। উত্তর 24 পরগনা জেলার দত্তপুকুর থানার অন্তর্গত দীঘার মোড় এলাকার বাসিন্দা মোহাম্মদ জামাল উদ্দিনের হাতে গ্লাস ফাইবারের তৈরি ভগবান শ্রীরামচন্দ্রের দুটি মূর্তি পাঠানো হয়েছে অযোধ্যায়। প্রায় 15-16 ফিট উচ্চতার মূর্তি দুটো তৈরিতে জামাল উদ্দিনকে সহায়তা করেছে তার ছেলে বিট্টু। এ ব্যাপারে জামাল উদ্দিন জানান, বছর দুয়েক আগে আমার পরিচিত এক ব্যক্তি তারাই এই ভগবান রামের মূর্তি তৈরির বায়না পান। সেই পরিচিত ব্যক্তি আমাকে শ্রীরামচন্দ্রের মূর্তি দুটো তৈরি করার কথা বলেন। গ্লাস ফাইবারের তৈরি 15-16 ফুট উচ্চতার মূর্তি দুটো আমাকে যখন তৈরি করতে বলা হয়েছিল, তখনই তারা বলেছিল এই মূর্তি দুটো অযোধ্যার রাম মন্দিরের জন্য যাবে। আমাদের কাছে যেই আসে আমরা সেইভাবেই তাদের মূর্তি তৈরি করে দিই। শোনাবো জামাল উদ্দিন, প্রতিমা শিল্পী, কি বলছেন। অ্যাকচুয়ালি এই অফারটা উত্তরপ্রদেশ থেকে মানে আমার জানাশোনাই আর কি বহুত দিনের কাস্টমার, ওনারা আর কি অর্ডারটা নেন, আমাদের যেটা ডাইরেক্ট অর্ডার না, ওনারা এই অর্ডারটা তুলে নিয়ে আমাকে বলেন, তো আমি সেইটা বানিয়ে দিই। তো আলটিমেটলি আমার মালটা চলে গেছে, ঠিক আছে। তো এটা আপনার ধরুন এক বছর আগে একটা, আর হচ্ছে ধরেন 6-7 মাস আগে আর একটা, ঠিক আছে, এরকম আর কি ব্যাপার, ডিফারেন্স আর কি। দুটো শ্রীরামচন্দ্রের মূর্তি, ওটা হচ্ছে আপনার 15-16 ফুট আর কি হাইট আর কি টোটাল। প্রতিটা শ্রীরামচন্দ্র ওটা ধরেন বেস থেকে উপরে ছাতা পাতা নিয়ে টোটাল আর কি সেট, যেমন আর কি শ্রীরামচন্দ্রের মূর্তি হয় ঠিক অ্যাজ ইট ইজ আর কি। ফাইবার, গ্লাস ফাইবারে কন্টেনার করে গেছে, তো কন্টেনার করে বড় কন্টেনারে করে শুইয়া সেইভাবে প্যাকিং হয়ে ডাইরেক্ট ওনারা নিয়ে গেছেন, ঠিক আছে। ওনারাই ওই আলোচনাটা করেছিল যে এটা রামচন্দ্রের মূর্তি, এটা যাবে আপনার অযোধ্যা যাবে, ঠিক আছে। অযোধ্যায় আপনার মূর্তি বসবে, অন্যরকম একটা ফিলিং কি হয়েছিল? না, ফিলিংসের কোনো ব্যাপার না। তো দেখুন, আমরা ব্যবসা করছি, তো আমাদের কাছে সকলেই আসে, আমরা কাজ করে দিই, ওর জন্য কোনো ফিলিংস হওয়ার কোনো জায়গায় নেই। তিনি আরো বলছেন, যেখানে সারা ভারতবর্ষ জুড়ে সাম্প্রদায়িক উস্কানিমূলক একটা বিষয় চলছে, সেখানে আমি একজন মুসলিম সম্প্রদায়ের মানুষ হয়ে শ্রীরামচন্দ্রের মূর্তি আমার হাতে তৈরি হয়ে অযোধ্যার মন্দিরে স্থাপন হয়ে যাবে, সেটা আমার কাছে একটা বড় পাওনা। ভারতবর্ষের সাম্প্রদায়িকতার কোনো জায়গা নেই। সাম্প্রদায়িকতার বিরুদ্ধে গিয়ে আমরা কাজ করব, মানুষের সঙ্গে মিশব। আমি ইসলাম ধর্মাবলম্বীর লোক, আমাদের শরিয়ত অনুযায়ী আমি যতটুকু জানি, অন্য ধর্মকে আমরা যদি ভক্তি, শ্রদ্ধা এবং সম্মান করতে পারি, তাহলে আমাদের ধর্মকেও তারা ভক্তি, শ্রদ্ধা এবং সম্মান করবে। বিশেষ করে ইসলাম ধর্ম আমাদের সেটাই শেখায়। আর কি বললেন শিল্পী, সেটাও শোনাবো। সারা ভারতবর্ষ জুড়ে একটা সাম্প্রদায়িক একটা উস্কানিমূলক একটা বিষয় চলছে, সেই জায়গায় আমি একজন মুসলিম হয়ে যে শ্রীরামচন্দ্রের মূর্তি আমার থেকে গেছে বা আমি বানিয়ে দিয়েছি, এটা আমার কাছে একটা বড় পাওনা। তার কারণ আমি এই বার্তাই দিতে চাই যে ভারতবর্ষে সাম্প্রদায়িকতার কোনো জায়গা নেই। সাম্প্রদায়িকতার বিরুদ্ধে ঊর্ধ্বে উঠে আমরা কাজ করব, আমরা সেইভাবে মানুষের সঙ্গে মিশব। এবং যেটা আমি ইসলাম ধর্মাবলম্বী লোক, তো আমাদের যেটা শরিয়ত অনুযায়ী যতটুকু আমি জানি, যে একটা ধর্মকে অন্য ধর্মকে যদি আমরা সম্মান করতে পারি, শ্রদ্ধা করতে পারি, তাহলে আমাদের ধর্মটা আমাদের ধন্য, আমাদের এটাই মনে হবে আর কি, ঠিক আছে। বা আমরা সঠিক জায়গায় আছি, বা মানবতার মধ্যে বা মানববন্ধনে আমরা যে মানুষের সঙ্গে মিশে কাজ করার বা মানুষের সঙ্গে কি বলবো, মানে ধরুন সম্প্রীতি, যেটা সেই সম্প্রীতির জায়গাটা আমরা বজায় রাখার জন্য আমরা এই কাজটা করি। বিশেষ করে আমাদের ইসলাম ধর্মটা এটাই শেখায়। কি প্রতিবেদন তুলে ধরলো আমাদের প্রতিনিধি, আসুন দেখে নিন। বিশ্বজুড়ে তৈরি হয়েছে যুদ্ধের দামামা।
দেশে দেশে চলছে ধর্মীয় অসহিষ্ণুতা, তারই মধ্যে সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা এক মুসলিম ভাস্কর্য শিল্পীর। উত্তর 24 পরগনা জেলার মোহাম্মদ জামাল উদ্দিন, তার হাতেই তৈরি দুটি রামের মূর্তি স্থাপিত হচ্ছে অযোধ্যার রাম মন্দিরে। আগামী মাসেই অযোধ্যার রাম মন্দিরের উদ্বোধন, আর সেখানে তার এই মূর্তি দুটি স্থাপিত হচ্ছে বলে স্বভাবতই খুশি, গর্বিত মোহাম্মদ জামাল উদ্দিন। তার বার্তা, তার এই সৃষ্টির মধ্যে দিয়েই সুদৃঢ় হোক সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা। এই দুটো মূর্তি তৈরি করতে 2 থেকে 2.5 মাস সময় লেগেছে। তবে মূর্তি তৈরিতে তাকে সাহায্য করেছে তার ছেলে। হায়দ্রাবাদ রামোজি ফিল্ম সিটি থেকেই এই প্রতিকৃত তৈরির হাতে খড়ি। পরবর্তীতে পশ্চিমবঙ্গে এসে উত্তর 24 পরগনা জেলার দত্তপুকুরে ব্যবসা শুরু। দত্তপুকুরে যশোর রোডের দুধারে গর্জিয়ে উঠেছে এই ভাস্কর্য শিল্পের ছোট ছোট কারখানা, যেখানে বিভিন্ন ধরনের ফাইবারের ভাস্কর্য তৈরি করা হয়। এই ভাস্কর্য শিল্পের জন্য বর্তমানে দত্তপুকুর প্রধান পরিচয় হয়ে দাঁড়িয়েছে। আগামী বছরে লোকসভা নির্বাচনের আগেই ভক্তদের জন্য খুলে দেওয়া হবে এই মন্দিরের দরজা। নির্ধারিত হয়ে গিয়েছে দিনক্ষণ। আগামী বছরের 22শে জানুয়ারি উদ্বোধন হতে চলেছে রাম মন্দির। বর্তমান সময়ে দেশ জুড়ে বারবার হিন্দু মুসলিমের মধ্যে বিভিন্ন সাম্প্রদায়িক টানাপোড়েনের ঘটনা সামনে আসছে। যদিও সেই সমস্ত বিচ্ছিন্ন কিছু ঘটনাকে দূরে সরিয়ে রেখে এই দেশ বারবার জাতি, ধর্ম, বর্ণের বাধাকে টপকে সম্প্রীতির বন্ধনে সবাইকে আবদ্ধ করেছে। এবার ঠিক সেই চিত্রই আরও একবার প্রকাশ্যে এলো রাম মন্দিরের সৌজন্যে। সাম্প্রতিক সময়ে সমগ্র দেশের মধ্যে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে এই মন্দির। নির্মাণ কাজ থেকে শুরু করে মন্দিরের আয়তন এবং অসাধারণ সব শিল্পকর্ম অবাক করেছে প্রত্যেককেই। একটা কথা সকলকে অবাক করিয়ে দিয়েছে যে রাম মন্দিরে ভগবান রামের যে মূর্তি প্রতিষ্ঠা করা হবে, সেই মূর্তি তৈরি করেছেন পশ্চিমবঙ্গের উত্তর 24 পরগনার 2 শিল্পী। সবথেকে উল্লেখযোগ্য বিষয় হলো ধর্মের দিক থেকে তারা মুসলিম, অর্থাৎ ধর্মীয় বেড়াজালকে টপকে রাম মন্দির তৈরি করে ফেলল এক অনবদ্য নজির। কি বলছেন শিল্পী, আসুন শোনাই আপনাদের। অ্যাকচুয়ালি এই অফারটা উত্তরপ্রদেশ থেকে মানে আমার জানাশোনাই আর কি বহুত দিনের কাস্টমার, ওনারা আর কি অর্ডারটা নেন না, আমাদের যেটা ডাইরেক্ট অর্ডার না, ওনারা এই অর্ডারটা তুলে নিয়ে আমাকে বলেন, তো আমি সেইটা বানিয়ে দিই। তো আলটিমেটলি আমার মালটা চলে গেছে, ঠিক আছে। তো এটা আপনার ধরুন 1 বছর আগে একটা, আর হচ্ছে ধরেন 6 মাস 8 মাস আগে আর একটা, ঠিক আছে, এরকম আর কি ব্যাপার, ডিফারেন্স আর কি। দুটো রামের মূর্তি, দুটো শ্রীরামচন্দ্রের মূর্তি। ওটা হচ্ছে আপনার 15-16 ফুট আর কি হাইট আর কি টোটাল মূর্তিটা। শ্রীরামচন্দ্র ওটা ধরেন বেস থেকে উপরে ছাতা পাতা নিয়ে টোটাল আর কি সেট, যেমন আর কি শ্রীরামচন্দ্রের মূর্তি হয় ঠিক অ্যাজ ইট ইজ, ফাইবার, গ্লাস ফাইবারে কন্টেনার করে গেছে। তো কন্টেনার করে, বড় কন্টেনারে করে শুইয়া সেইভাবে প্যাকিং হয়ে ডাইরেক্ট ওনারা নিয়ে গেছেন, ঠিক আছে। ওনারাই ওই আলোচনাটা করেছিল যে এটা রামচন্দ্রের মূর্তি, এটা যাবে আপনার অযোধ্যা যাবে, ঠিক আছে। অযোধ্যায় আপনার মূর্তি বসবে, অন্যরকম একটা ফিলিং কি হয়েছিল? না, ফিলিংসের কোনো ব্যাপার না। তো দেখুন, আমরা ব্যবসা করছি, তো আমাদের কাছে সকলেই আসে, আমরা কাজ করে দিই, ওর জন্য কোনো ফিলিংস হওয়ার কোনো জায়গায় নেই। আরও আপডেট পেতে আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন। এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত জানান, লাইক করুন, শেয়ার করুন, হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ তাক বাংলা।